আমি আপনাদেরকে বলছিলাম না যে এনসিপি যে জনসভায় ককটেল বিস্ফোরণ করছে এটা এরা নিজেরাই ঘটাইছে। অনেকে এসে আমার গালাগালি করছেন, ভাই যে ভিডিওটা দেখলেন এতক্ষণ আপনারা, এই ভিডিওটা এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ আগের দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে ওরা বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে কে কে স্টেজে উঠবে ওইটাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লিপ্ত হয়েছে। আর এই দ্বন্দ্ব লিপ্ত হওয়ার কিছুক্ষণ পরই ককটেলটা বিস্ফোরণ ঘটে। এনসিপির দাবি হইতেছে ওইখানে কেউ একজন আইসা চেয়ারের নিচে ককটেলটা রাইখে গেছে আর এটা ফুটছে। ভাই ককটেল কি চেয়ারের নিচে রাইখে দিলে বাস্ট হয়, বিস্ফোরণ ঘটে? ঘটে না। ককটেল যখন মাটিতে পড়ে আঘাত লাগে তখন সেটা বিস্ফোরণ ঘটে। তাহলে এখানে আইসা রাইখে গেল কে? এদের কথাই যদি ধরি তাহলে এটা বিস্ফোরণ হওয়ার কথা না। তার মানে এরা নিজেরাই এখানে থাইকে এটারে ফুটাইছে, ফুটাইয়া একটা মেসাকার সৃষ্টি করছে দেশের মানুষকে দেখানোর জন্য যে জুলাইকে সরকার ধারণ করে না, জুলাইয়ের শত্রু সবাই, আমাদেরকে মেরে ফেলতে চায়। এবং নাহিদ ইসলাম হুমকিও দিছে আওয়ামী লীগের বিএনপি একসাথে নাইমেও আমাদেরকে আটকাইতে পারবেন না। ভাই আওয়ামী লীগ বিএনপি একসাথে হইলে এই এনসিবির অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে? তাদেরকে খুঁজে পাওয়া যাবে? আওয়ামী লীগের বিএনপি এক জায়গায় লাগবে না, শুধুমাত্র সেনাবাহিনী বেড়ে ফিরে যাক। আর আওয়ামী লীগকে যে কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে ওইটা থুইলে দেন, দেখবেন এনসিবির একটা টুকায় রাস্তায় পাবেন না। এরা এমনি ইন্দুর কাতা লুকায় যাবে, ওই যে লুঙ্গির তলে, মানুষের লুঙ্গির তলে লুকায় যাবে, গুপ্ত হয়ে যাবে। এরা নিজেরাই এই নাটকটা সাজাইছে। ভাই এতগুলা মানুষের মধ্যে ককটেল বিস্ফোরণ হইল, অথচ তারা তাদেরকে ধরতে পারলো না। কে মারলো তারা বুঝতেই পারলো না। এবং এসটি যারা দাঁড়ায় ছিল তাদের কেউ আতঙ্কিত হয় নাই। কেন আতঙ্কিত হয় নাই? কারণ তারা জানতো এখানে ককটেল একটা বিস্ফোরণ হবে। আর এদের উপর তো আরো অনেকবার ককটেল বিস্ফোরণ হয়েছে, কেউ আহত হয় নাই, কেউ গ্রেপ্তার হয় নাই, কোনো তদন্ত হয় নাই। এই যে ককটেল বিস্ফোরণ হয়েছে, সেই ককটেল বিস্ফোরণে একটা জুতা পাওয়া গেছে, জুতাতে রং লাগানো, আর কেউ আহত হয় নাই। 5 জন আহত হয়েছে, তার মধ্যে 4 জন সাংবাদিক। সেই সাংবাদিক গুলো কোথায়? এটা কোন চ্যানেলের সাংবাদিক, কোন মিডিয়ার সাংবাদিক, কোন পত্রিকার সাংবাদিক যে আহত হয়েছে? তারা কোন মেডিকেলে ভর্তি হয়েছে? তাদের অস্তিত্ব কোথায়? কিচ্ছু নেই। শুধু একজনকে দেখাইতেছে সে আহত হয়েছে। ভাই এই টুকাইদের নাটক আর কত? এরা যে নাটক করছে এটা একদম পরিষ্কার। কারণ যখন ককটেল বিস্ফোরণ ঘটছে ওইখানে কেউই আহত হয় নাই, কেউ আহত হয়ই নাই। এ ধরনের কোনো দৃশ্য, এ ধরনের কোনো ভিডিও ফুটেজ এরা দেখাইতে পারবে না। ওই যে একটা জুতা নিয়ে আছে দেখেন, এই জুতাটা দেখাইতেছে, কার জুতা আল্লাহ জানে। এটা কি রক্তই নাকি রং লাগায় নিয়ে আসছে, এটারও কোনো গ্যারান্টি নাই। এই নাটকের দিকে আপনারা নজর দিয়েন না, কারণ এরা এই নাটক করতেছে ওই যে জেলায় জেলায় জুলাই পথসভা করবে ওইটার প্রোটোকল নেওয়ার জন্য, যাতে এদের পিছন পিছন সেনাবাহিনী থাকে, পুলিশ থাকে, আর্মি থাকে, এই র্যাব থাকে, বিজিবি থাকে, আর এরা বিভিন্ন জায়গায় দিয়ে সমাবেশ করতে পারে। কারণ এরা জানে এখন বাংলাদেশের কোথাও সমাবেশ করতে গেলে এদের কাছ থেকে মানুষ হিসাব চাইবে, কিভাবে এরা হাজার কোটি টাকার মালিক হয়েছে, কিভাবে এরা আঙ্গুল ফুলা কলা গাছ হয়েছে, এগুলোর হিসাব চাইবে। আর হিসাব যখন চাইবে তখন দ্বন্দ্ব লিপ্ত হবে, তখন মানুষ তাদেরকে জনসভায় বাধা দিবে। আর এই ভয়ে এরা এই নতুন নাটকটা সাজাইছে, যাতে সরকার বাধ্য হয়ে এদেরকে প্রোটোকল দেয়। এ হচ্ছে এদের নাটকের মাস্টার প্ল্যান। তো এই নাটকের দিকে নজর দিয়েন না, কারণ এরা এই নতুন নতুন নাটক সাজাবে সাধারণ মানুষকে জুলাই আন্দোলনের মতো বেকুব বানানোর জন্য। এসব নাটকের নজর না দিয়ে নিজ নিজ কাজ করেন। আর এদের যদি সত্যি এদের উপর কেউ হামলা করে থাকে তাহলে এটা তদন্ত করুক। তদন্ত কমিটি তো গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি তদন্ত করে বার করবে। আর যদি তদন্ত কমিটি যে এদের বিশ্বাস না হয়, এরা নিজেরাই বার করুক কে হামলা করছে। তবে আমি গ্যারান্টি দিলাম এই হামলা এরাই করছে, এবং এই ভিডিও ফুটেজে এদের কর্মকাণ্ডে এটাই প্রমাণিত হয় যে এরা নিজেরাই এই ককটেল নিয়ে গেছে, ককটেল ফুটাইছে, আর সরকারের উপর দোষ দিচ্ছে, আওয়ামী লীগ বিএনপি কে হুমকি দিচ্ছে, আর দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে আমাদের জীবনের নিরাপত্তা নেই, আমাদেরকে বাঁচান। এটা হচ্ছে মাস্টার প্ল্যান। নজর দিবেন না এইসব টুকাইদের, এইসব নাটকের দিকে।